হাই, আমি অ্যালোভেরা, তোমার ত্বকের প্রাকৃতিক বন্ধু। আমি ত্বককে গভীরভাবে হাইড্রেট করি, শুষ্কতা কমাই। রোদে পুড়ে গেলে আমি ত্বককে শান্ত ও ঠান্ডা করি। আমি ত্বকের উজ্জ্বলতা বাড়াই, রাখি একদম ফ্রেশ। প্রতিদিন সকালে বা রাতে ব্যবহার করো, ত্বক থাকবে খুশি। এই ধরনের স্কিন কেয়ার রিলেটেড শর্ট ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে বানানোর জন্য আমরা 3টা অ্যাপ ইউজ করব, চ্যাটজিপিটি, হুইস্ক এআই এবং গ্রক এআই। এবং ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে একদম সহজে এই ভিডিওগুলো থেকে চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, কারণ ভিডিওর মধ্যে দিয়ে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো জানলে হতে পারে আপনার শর্ট ভিডিওটি একদম সহজে র্যাঙ্কিং এ চলে যেতে পারে। ওকে, প্রথমে আমরা চ্যাটজিপিটি ওপেন করব। চ্যাটজিপিটি ওপেন করার পর এখান থেকে আমরা এক্সপ্লোর জিপিটিএস এর মধ্যে চলে যাব। আপনারা যারা মোবাইল থেকে করবেন, আপনারা ক্রোমের মধ্যে গিয়ে ওপেন ডেস্কটপ সাইটটা ওপেন করে চ্যাটজিপিটি ওপেন করে নেবেন, তাহলে সেম টু সেম আমার মতো অপশন পেয়ে যাবেন। এবার এক্সপ্লোর জিপিটিএস এর মধ্যে গিয়ে আমরা সেখানে সার্চ করব হেলথ টকিং অবজেক্ট। হেলথ টকিং অবজেক্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই একটা মডেল আসবে। এই মডেলটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টার্ট চ্যাটের মধ্যে ক্লিক করে দিব। এবার আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা এই মাস্টার প্রম্পটটি সম্পূর্ণ কপি করে নেবেন। মাস্টার প্রম্পটটি কপি করে এনে চ্যাটজিপিটির এই মডেলটির মধ্যে পেস্ট করে দিবেন। এবার পেস্ট করার পর আমরা যদি এবার প্রম্পটটাকে একটু ভালোভাবে খেয়াল করি, প্রথমে দেখুন লেখা আছে স্কিন কেয়ার ভিডিও, মানে আমাদের ভিডিওটা হবে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও। তারপর দেওয়া আছে অবজেক্ট নেম ইজ অ্যালোভেরা, মানে ভিডিওর মধ্যে যে অবজেক্টটা থাকবে, যে বস্তুটা থাকবে সেটা হচ্ছে অ্যালোভেরা। এবার আপনারা যে টপিক বা স্কিন কেয়ার রিলেটেড যে প্রোডাক্টটি নিয়ে আপনারা ভিডিওটা বানাতে চান, সেই প্রোডাক্টের নামটা এখানে লিখবেন। যেমন আমি অ্যালোভেরা নিয়ে ভিডিও বানাতে চাই, ডিফল্ট ভাবে আমি প্রম্পটের মধ্যে অ্যালোভেরা দিয়ে দিয়েছি। আপনারা অ্যালোভেরার জায়গায় বিভিন্ন ধরনের সবজির নাম দিতে পারেন, যেমন যে সবজি খেলে আপনার স্কিন ভালো থাকবে এই রিলেটেড কিছু সবজি দিতে পারেন। অথবা আপনারা যদি সবজির নাম ইংলিশে ভালোভাবে না লিখতে পারেন, তাহলে আবারও চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন স্কিন কেয়ার রিলেটেড বিভিন্ন সবজির নাম বলো। তারপর এখানে দেওয়া আছে এনভায়রনমেন্ট ইজ রিয়েল হিউম্যান ফেস আউটসাইড। এখানে যা দেওয়া আছে তাই, আপনাদেরকে কিছু কাস্টমাইজ করতে হবে না। এবার এখানে একটু খেয়াল করুন, ভিডিও ভয়েস স্ক্রিপ্ট ইন কিউট বাংলা ভয়েস। এবার এখানে দেওয়া আছে কিউট বাংলা ভয়েস, মানে খুবই আদরের মতো করে বাংলা ভয়েস দিবে। আপনারা যদি চান একটু রাগান্বিত ভাবে বা অন্য স্টাইলে একটু ফানি ওয়েতে, তাহলে এখানে আপনারা ফানি, অ্যাংরি যে কোনো ভাইব লিখে দিতে পারেন। তো ডিফল্ট ভাবে যা দেওয়া আছে আমি সেটা লিখেই সেন্ড করব। আপনারা আরেকবার নতুন ভিডিও বানানোর টাইমে এখান থেকে অ্যালোভেরার জায়গায় যে কোনো অন্য একটা প্রোডাক্ট লিখে দিতে পারেন। তো এখানে যা লেখা আছে তা লিখেই আমি এখান থেকে এই মডেলটার কাছে সেন্ড করে দিলাম। সেন্ড করার পর এই মডেলটা আমাদের প্রম্পটটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার সাথে সাথে দেখুন আমাদের জন্য কিন্তু স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে কিছু দেখতে হবে না, জাস্ট ও আমাদেরকে 5টা সিনের স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আমরা জাস্ট অ্যালোভেরা যে কথাগুলো বলবে এই কথাগুলো একটু চেক করে নেব। যেমন এখানে দেখুন বলা হয়েছে হাই, আমি অ্যালোভেরা, তোমার ত্বকের প্রাকৃতিক বন্ধু। মানে এখানে যে বাংলা ভয়েস ওভারটা থাকবে অ্যালোভেরার, সেটা ও এখানে লিখে দিয়েছে। ওকে, এবার আমাদেরকে এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। আপনারা চাইলে সিনের বিভিন্ন পার্ট বা অ্যালোভেরা যে কথাগুলো বলবে এই কথাগুলো চ্যাটজিপিটিকে দিয়ে পরবর্তীতেও এডিট করাতে পারেন, বাট এখন আমাদের কিছু দরকার নেই। আমরা জাস্ট এখানে আরেকবার টাইপ করব, জাস্ট ইয়েস লিখে টাইপ করে সেন্ড করে দিব। এবার চ্যাটজিপিটি আমাদের জন্য প্রম্পট বানানো শুরু করে দিবে। এই প্রম্পটটা বানাতে বানাতে আপনাদেরকে কিছু কথা বলে নিই। দেখুন, আপনারা যারা মনে করেন এভাবে এআই দিয়ে ভিডিও বানালে ভিডিওগুলো মনিটাইজ হবে না, এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে আপনারা যদি ডাইরেক্ট এআই দিয়ে ভিডিও বানিয়ে ডাইরেক্ট ইউটিউবের মধ্যে আপলোড করে দেন, তাহলে মনিটাইজেশনের সময় কিছু কিছু সমস্যা আসতে পারে। তাও আবার সেটা সব ক্ষেত্রে না, অনেক সময় হতে পারে এই সমস্যাটা। বাট আজকে আমি আপনাদেরকে যে যে নিয়মে দেখাচ্ছি, ঠিক সেম নিয়মে যদি আপনারা ভিডিওগুলো বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করেন কিংবা যে কোনো মনিটাইজেবল প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করেন, 1000% আপনার ভিডিওগুলো মনিটাইজ হবে। কারণ ইউটিউব নিজে এআই এর সাথে কাজ করছে। ইউটিউব নিজে আপনাদেরকে বলছে যে তোমরা এআই দিয়ে ভিডিও বানাও। ওকে, দেখুন আমাদের কিন্তু 5টা সিনের জন্য মোট 10টা প্রম্পট বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব গুগলের মধ্যে। গুগলের মধ্যে গিয়ে সেখানে সার্চ করব হুইস্ক এআই। হুইস্ক এআই লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার মধ্যে ঢুকে পড়বো। এটার মধ্যে ঢুকে আপনারা এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন ইন করে নেবেন। এটা কিন্তু গুগলের অফিসিয়াল সাইট, তাই এখানে সাইন ইন করতে কোনো ভয় নেই। ওকে, তারপর এখান থেকে আমরা এন্টার টুলের মধ্যে ক্লিক করব। এবার এন্টার টুলের মধ্যে ক্লিক করার পর আমরা আবারও চ্যাটজিপিটি ওপেন করে নেব। চ্যাটজিপিটি ওপেন করা হয়ে গেলে আমাদেরকে প্রথম সিনের জন্য টেক্সট টু ইমেজ প্রম্পট নামের যে একটা প্রম্পট দিয়েছিল, এই প্রম্পটটাকে জাস্ট কপি করে নেব। কপি করে এনে
গিয়ে হুইস্কের যে ওয়েবসাইট সেখানে এনে পেস্ট করে দেব। এবার পেস্ট করা হয়ে গেলে এখান থেকে খেয়াল করুন একটা রেশিওর সাইজ আছে, এই রেশিওর সাইজটাকে একবার ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই পোর্ট্রেট সিলেক্ট করে দিব, মানে 9:16 করে দিব। তারপর এখান থেকে কোনো কিছুই কাস্টমাইজ করতে হবে না, জাস্ট এভাবে সেন্ড করে দিবেন। এভাবে সেন্ড করা হয়ে গেলে দেখুন আমাদের জন্য ইমেজ বানানোর কাজ কিন্তু চলছে। হুইস্ক এআই কিছুটা সময় লাগতে পারে, আমাদের জন্য ইমেজ বানানো কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন দুইটা ইমেজ আমাদেরকে বানিয়ে দিয়েছে এবং হুইস্ক এআই কিন্তু একদম আনলিমিটেড, আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইমেজ বানাতে পারেন। এখানে কোনো লিমিটেশন নেই এন্ড কোনো ক্রেডিট লাগবে না। এখান থেকে আমাদেরকে দুইটা ইমেজ দিয়েছে, ধরুন এই দুইটা ইমেজ থেকে একটা ইমেজও আমাদের পছন্দ হয়নি, আমরা আরেকটা নতুন ইমেজ চাচ্ছি, আরো দুইটা নতুন ইমেজ চাচ্ছি, তাহলে আবারও যে প্রম্পটটা দিয়েছিলাম সেই প্রম্পটটা লিখে আবারও সেন্ড করব। বাট আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ইমেজ থেকে এই ইমেজটা আরো একটু ভালো হয়েছে, তবুও তারপরে আমরা দেখি এখানে কোন ইমেজগুলা ভালো হয়। ওকে, এবার খেয়াল করলে দেখুন আমার কাছে মনে হচ্ছে এই যে ইমেজটা সর্বপ্রথমে যে ইমেজটা দিয়েছিল এটাই ভালো হয়েছে। দেখুন এই ইমেজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই এই ইমেজের মধ্যে একটা লাভ রিয়েক্ট করে দিব যাতে হুইস্ক এআই বুঝতে পারে আমাদের কাছে এই টাইপের আরো ইমেজ বানাতে হবে। লাভ রিয়েক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট ইমেজটাকে ডাউনলোড করে নিব। ওকে, এভাবে আমাদের প্রথম ইমেজটা ডাউনলোড হয়ে গেলে আবার আমরা চ্যাটজিপিটি ওপেন করব। চ্যাটজিপিটি ওপেন করে এবার দেখুন এই পার্টটা আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে লেখা আছে ইমেজ টু ভিডিও প্রম্পট। এবার আমরা ইমেজ টু ভিডিও প্রম্পট যেটা আছে এটাকে কপি করব না, এখন আমরা সিন 2 এর জন্য টেক্সট টু ইমেজ যে প্রম্পট আছে এটাকে কপি করব। মানে প্রতিবার হুইস্ক এআই এর জন্য জাস্ট টেক্সট টু ইমেজ যে প্রম্পটগুলো আছে এগুলা কপি করে নেবেন। যেমন আমি প্রথম সিনের জন্য কিন্তু ওই ইমেজটা বানিয়ে নিয়েছিলাম, এবার সিন 2 এর জন্য আরেকটা নতুন ইমেজ বানাবো, তাই টেক্সট টু ইমেজ যে প্রম্পট আছে এটাকে কপি করে নেব। কপি করে এনে আবারও হুইস্কের এই জায়গাটায় এনে পুরো প্রম্পটটাকে পেস্ট করে দিব, যা আছে সেটাই থাকবে, জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। এবার সেন্ড করা হলে আগের মতো আবারও লোডিং হবে, লোডিং হয়ে আপনাদের জন্য ইমেজ বানানোর কাজ শুরু হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের জন্য কিন্তু এই ইমেজটা বানিয়েছে, এই ইমেজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট হয়েছে। এবার এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করে নিব, এটাকে জাস্ট লাইক দিয়ে এখান থেকে ডাউনলোড করে নিব। এবার আমাদের ডাউনলোড করা কমপ্লিট হলে আবারও সিন 3 এর জন্য যে টেক্সট টু ইমেজ প্রম্পট আছে এই সবগুলা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ আপনাদের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে। এবার খেয়াল করুন চ্যাটজিপিটি থেকে টেক্সট টু ইমেজ প্রম্পট নিয়ে হুইস্ক থেকে ইমেজ জেনারেট করা কমপ্লিট হয়ে গেলে এবার সেই ইমেজগুলো থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তো ভিডিওতে কনভার্ট করার জন্য ওই সময় কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে ইমেজ টু ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছিল। এবার সিন 1 এর জন্য আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম হুইস্ক এআই থেকে সেটাকে আমরা ইমেজ টু ভিডিওতে কনভার্ট করার জন্য এই যে এখানে একটা সিন 1 এর যে ইমেজ টু ভিডিও প্রম্পট আছে এটাকে ইউজ করব। তো ইমেজ টু ভিডিও কনভার্ট করার জন্য সবথেকে ফ্রি এবং ইজি ওয়ে হচ্ছে গ্রক এআই। তো গ্রক এআই এর ওয়েবসাইটের মধ্যে যাওয়ার জন্য আমরা গুগল ওপেন করে নেব এবং সেখানে সার্চ করব গ্রক এআই। গ্রক এআই লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ঢুকে পড়বো এবং এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন ইমাজিন নামের একটা অপশন আছে, এই ইমাজিনের অপশনের মধ্যে চলে যাবেন। এই ইমাজিনের অপশনের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন প্রম্পট লেখার একটা জায়গা আছে। এবার চ্যাটজিপিটির মধ্যে চলে যাবেন, চ্যাটজিপিটির মধ্যে গিয়ে ইমেজ টু ভিডিও যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে এনে এখানে যে গ্রকের ওয়েবসাইটের প্রম্পটের জায়গা আছে সেখানে পেস্ট করে দিবেন। এবার এখানে দেখতে পাবেন অ্যাটাচ নামের একটা অপশন আছে, মানে এরকম ফাইল অ্যাটাচ করার একটা অপশন আছে, সেখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপলোড ফাইলের মধ্যে যাবেন। এবার প্রথম সিনের জন্য আপনারা যে ইমেজটি ডাউনলোড করেছিলেন হুইস্ক এআই থেকে ওই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন। এবার আপলোড করা হয়ে গেলে এখানে দেখুন প্রম্পটের আবারও একটু জায়গা আছে, তো আবারও চ্যাটজিপিটির মধ্যে গিয়ে প্রথম ইমেজ টু ভিডিও যে প্রম্পটটা রয়েছিল সেটাকে কপি করে এনে গ্রকের এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে যে ভিডিও অপশন আছে সেখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর 6 সেকেন্ড যা আছে তারপর ভিডিও রেজোলিউশন যা আছে তাই সেটা সিলেক্ট থাকবে এবং এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। আপনারা চাইলে এখান থেকে জাস্ট ভয়েস ওভারটা একটু কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন এলোভেরা আমাদেরকে বলবে, হাই আমি এলোভেরা, তোমার ত্বকের প্রাকৃতিক বন্ধু। এটাকে যদি আপনারা একটু কাটছাট করতে চান বা অন্যরকম ভয়েস ওভার চান তাহলে এখান থেকেই চেঞ্জ করে দিতে পারেন। বাট আমি এমন কিছু চাচ্ছি না, তাই এখান থেকে যা আছে
তা লিখে জাস্ট সেন্ড করে দিলাম। এবার গ্রক এআই আমাদের জন্য ভিডিও বানানো শুরু করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড 10 সেকেন্ড করে ভিডিও বানানো হচ্ছে। এটা 100% হতে 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটাকে যদি একটু প্লে করি আমরা খুবই ভালোভাবে রেজাল্ট দেখতে পারবো। এবার ভিডিওটা যদি এখান থেকে আপনাদের ভালো লাগে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করবেন না। ডাইরেক্ট ডাউনলোড না করে এখানে থ্রি ডটের মধ্যে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখুন আপস্কেল নামের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এইচডি কোয়ালিটিতে করে নেবেন। ভিডিওটা আপস্কেল হয়ে যাওয়ার পর আপনারা এখানে এইচডি নামের একটা অপশন পাবেন। এই এইচডি অপশনটা যখন চলে আসবে তখন মনে করবেন আপনাদের ভিডিওটা আপস্কেল হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট ডাউনলোড যে অপশন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এবার প্রথম ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা দ্বিতীয় যে ইমেজটি ডাউনলোড করেছিলাম দ্বিতীয় সিনের জন্য হুইস্ক এআই থেকে, এখান থেকে আমরা আবারও ক্লিক করে দ্বিতীয় যে ইমেজটি ডাউনলোড করেছিলাম ওইটাকে আপলোড করে দিব। ওই ইমেজটি আপলোড হয়ে গেলে আবার আমরা চ্যাটজিপিটি ওপেন করে দেখুন এখানে সিন 2 এর জন্য ইমেজ টু ভিডিও প্রম্পট দেওয়া আছে। এখান থেকে জাস্ট ইমেজ টু ভিডিও যে প্রম্পট এটাকে কপি করে নিব। কপি করে গ্রক এআই এর যে ওয়েবসাইট সেখানে পেস্ট করে দিব। পেস্ট করে এবার আপনারা এখান থেকে একটু ভয়েস ওভারটা চেক করতে পারেন। যেমন এখানে দ্বিতীয় সিনের জন্য এলোভেরা আমাদেরকে বলবে আমি ত্বককে গভীরভাবে হাইড্রেট করি, শুষ্কতা কমাই। আমার কাছে মনে হচ্ছে এই ভয়েস ওভারটা ঠিক আছে, তাই এখান থেকে এটাকে সেন্ড করে দিব। এবার দ্বিতীয় ভিডিওটা বানানো শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4-5% করে বানানো হচ্ছে। এটা অনেক সময় ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড কিরকম হবে কিংবা আপনার ল্যাপটপের কিংবা মোবাইলের কনফিগারেশন কিরকম, তবে বেশিরভাগ সময় এটা 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। ওকে, আমাদের দ্বিতীয় ভিডিওটাও জেনারেট করা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় ভিডিওটা আমাদের কাছে ভালো মনে হলে এখান থেকে আপস্কেলের মধ্যে ক্লিক করে দিব। আপস্কেল হয়ে গেলে এবার আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ঠিক একই নিয়মে আমাদের বাকি যে ইমেজগুলা ছিল সেগুলাকে চ্যাটজিপিটি থেকে ইমেজ টু ভিডিও প্রম্পট করে নিয়ে সেগুলাকে গ্রক এআই এর মধ্যে পেস্ট করে আমরা ভিডিওগুলো জেনারেট করে নিব। প্রত্যেকটা সিনের জন্য মানে 5টা সিনের যে 5টা ভিডিও আছে ইমেজ টু ভিডিও ওইগুলা জেনারেট করে নিব। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওকে, গ্রক এআই থেকে আমাদের সবগুলা ভিডিও জেনারেট করা হয়ে গেলে আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করব। যেমন এখানে আমি ক্যাপকাট ওপেন করছি। ক্যাপকাট ওপেন করে নিয়ে সেখান থেকে আমরা প্রথম থেকে একদম ভিডিওগুলো সবগুলো ইম্পোর্ট করে নিব। এবার সবগুলো ভিডিও ইম্পোর্ট করা হয়ে গেলে একদম প্রথম যে ভিডিও আছে সেটিকে টাইমলাইনের মধ্যে অ্যাড করব, তারপর সেকেন্ড ভিডিওটাকে অ্যাড করব, তারপর থার্ড যে ভিডিও সেটাকে অ্যাড করব, এন্ড ফোর্থ ভিডিওটাকে অ্যাড করব, এন্ড এট লাস্ট যে ভিডিও সেটাকে অ্যাড করে দিব। মানে 5টা সিনের জন্য যে 5টা ভিডিও আছে ওই 5টা ভিডিও অ্যাড করে নিব। এবার এই 5টা ভিডিও একসাথে জোড়া হয়ে গেলে কিন্তু অনেক বড় একটা শর্ট হয়ে যায়। বাট এখানে আমাদের শর্টগুলা কিন্তু এঙ্গেজিং করতে হবে। এখানে হচ্ছে মেইন খেলা, মানে মনিটাইজেশনের জন্য আপনাদেরকে যেগুলা বলেছিলাম। এখানে ইউটিউবের মধ্যে যদি আপনারা জাস্ট কপি করে নিয়ে এআই থেকে জাস্ট ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে ডাইরেক্ট যদি আপলোড করে দেন তাহলে মনিটাইজেশনের সময় অনেক সমস্যা হতে পারে। এখন আপনাদেরকে যে স্টেপগুলা দেখাবো এই স্টেপগুলা আপনারা খুবই ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনার ভিডিওটা 100% মনিটাইজ হবে। এবার খেয়াল করুন আমাদের ভয়েস ওভার ছাড়াও কিন্তু এবার ভিডিওর মধ্যে বিভিন্ন বাড়তি পার্ট আছে। এখানে ভয়েসের ওয়েভস গুলা খেয়াল করলেই দেখবেন। এবার ভিডিওর মধ্যে যে বাড়তি পার্ট গুলা আছে ভয়েস ওভার ছাড়া ওই পার্ট গুলাকে জাস্ট কাট করে দিব। ভিডিওর সামনে পিছনে যদি বাড়তি পার্ট থাকে সেগুলাকে জাস্ট কাট করে দিব। এবার ভিডিওটা কাটিং করা হয়ে গেলে ভিডিওর প্রথমে আমরা জাস্ট প্রথম ভিডিওটাকে ক্লিক করব। ক্লিক করে সেটার অ্যানিমেশনের মধ্যে যাব। অ্যানিমেশনের মধ্যে গিয়ে ফ্রিতে যে অ্যানিমেশন গুলো আছে ক্যাপকাটের মধ্যে ফ্রি অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে দেব। এবার ভিডিও লাস্টে একটা অ্যানিমেশন অ্যাড করে দেব। এবার অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে ভিডিওর মধ্যে যে ট্রানজিশনের যে অপশনগুলো আছে মানে ভিডিওর মধ্যে যে জাম্প কাটগুলো আছে এগুলাকে একটু স্মুথ করার জন্য আমরা ট্রানজিশন অ্যাড করে দেব। ট্রানজিশন অপশনের মধ্যে গিয়ে এখানে আমার ফেভারিটের মধ্যে দেখতে পারবেন কিছু ফ্রি ট্রানজিশন আছে। এই ট্রানজিশনগুলো আপনারা অ্যাড করতে পারেন। ট্রানজিশন ডিউরেশনটাকে 0.5 সেকেন্ড করে দেব। একটা একটা করে আমরা ভিডিওর মধ্যে ট্রানজিশন অ্যাড করে দেব। এবার ভিডিওতে ট্রানজিশন অ্যাড করা হয়ে গেলে ভিডিওটা দেখতে কিন্তু খুবই এঙ্গেজিং লাগবে। এবার ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করতে হবে, এন্ড সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ক্যাপশন। এবার ক্যাপশন অ্যাড করার জন্য অনেকের ফোনের মধ্যে ক্যাপকাট প্রো এর প্রয়োজন হয়। এবার ক্যাপকাট প্রো যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, এবার আমরা ক্যাপশন অপশনের মধ্যে গিয়ে এখান থেকে যা দেওয়া আছে সেটাই থাকবে, জাস্ট জেনারেটরের মধ্যে ক্লিক করে দেব। ক্যাপকাট কিছু সময় লোডিং হবে, কিছু সময় লোডিং হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, গাইস রোজা রেখে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন, ভিডিওতে জাস্ট একটা লাইক মেরে দেন। এবার ক্যাপশনটাকে হালকা একটু কাস্টমাইজ করে নেব, মানে যে সব জায়গায় একটু ভুল মনে হবে সেই সব জায়গায় একটু ক্যাপশনটাকে কাস্টমাইজ করে দিব। আমার
কাছে এখান থেকে তেমন কোনো কিছুই ভুল মনে হচ্ছে না, মনে হচ্ছে সবগুলা ক্যাপশন একদম পারফেক্ট আছে। এবার ক্যাপশনটাকে এডিট করব, মানে ক্যাপশন যে এখানে দেখেন একদম সাদা বা নরমাল ভাবে হয়েছে এটা আমরা চাই না। তো এই জন্য ক্যাপশনের মধ্যে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট নামের অপশন। টেমপ্লেটের মধ্যে এখান থেকে ফ্রি কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, বাট আমি আপনাদেরকে যে টেমপ্লেটটা সাজেস্ট করব ওইটা সবথেকে বেস্ট হবে বলে আমার কাছে মনে হয়। এন্ড আমি নিজে আমার সবগুলা ভিডিওতে এই ক্যাপশনের স্টাইলটা ইউজ করি। তো এর জন্য আপনাদেরকে একটু নিচে চলে যেতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপশনের স্টাইল, ওই ক্যাপশনটা জাস্ট এড করে দিবেন। এবার এটা এড করা হয়ে গেলে এই ক্যাপশনের মধ্যে কিন্তু ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য যে কোনো একটা ক্যাপশনের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে প্যারাগ্রাফের অপশনের মধ্যে ক্লিক করবেন। এন্ড আমি আপনাদেরকে যা কিছু দেখাচ্ছি সবগুলা কিন্তু আপনারা ফোনের মধ্যেই করতে পারেন। এর জন্য জাস্ট একটু ক্যাপকাট প্রো এর প্রয়োজন হতে পারে। এই প্রোটা আপনারা আমার গত ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন, সেখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করে দিব। আমি এখানে যে ফন্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে শামীম চলন্তিকা। এই শামীম চলন্তিকা ফন্টটা আপনারা এখানে অ্যাড করে দিবেন, তাহলে টেক্সটের মধ্যে কিন্তু কোনো ভাঙতি পড়বে না। এবার এই টেক্সটের যে সাইজটা এটাকে একটু ছোট করে নিব এবং এটাকে আপনারা চাইলে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন, বাট মধ্যে অ্যাড করলে আশা করি ভালো হবে না। উপরে অ্যাড করতে পারবেন, নিচে অ্যাড করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিচে অ্যাড করে দিচ্ছি। আপনাদের যেখানে ভালো লাগে এই ক্যাপশনটা আপনারা প্লেসমেন্ট করে দিবেন। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, ক্যাপশনের মধ্যে যখন দুইটা লাইন চলে আসে, আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, ক্যাপশনের মধ্যে যখন দুইটা লাইন চলে এসেছে সেখানে কিন্তু অনেক ফাঁকা হয়ে গিয়েছে। এই ফাঁকাটাকে কমানোর জন্য একটু নিচে যাবেন এন্ড লাইনের যে ডিসটেন্স আছে সেটাকে কমিয়ে দিবেন। ওকে, এবার দেখুন আমাদের দুইটা ক্যাপশন একসাথে লেগে গিয়েছে। এবার ধরুন মনে হচ্ছে আপনার ক্যাপশনের মধ্যে কোনো একটা বানান ভুল হয়েছে, যেহেতু এটা অটো ক্যাপশন তাই ক্যাপশনের মধ্যে কিছু বানান ভুল আসতেও পারে। তাই আপনি এখানে ক্যাপশনের মধ্যে যাবেন, এখানে গিয়ে আপনারা এই বানানগুলোকে কাস্টমাইজ করতে পারেন বা এডিট করতে পারেন। যেহেতু আপনাদেরকে আমি জাস্ট স্যাম্পল হিসেবে ভিডিওটা দেখাচ্ছি তাই এত কিছু কাস্টমাইজ করছি না। এবার এখান থেকে আর কোনো কিছুই কাস্টমাইজ করতে হবে না, আমাদের ভিডিওটা কিন্তু প্রায় কমপ্লিট। বাট এখন আপনারা চাইলে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, বাট গ্রক এআই আমাদের জন্য কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছে, তাই আমরা আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব না। এবার জাস্ট একটা জিনিস অ্যাড করব, এখানে যে ট্রানজিশনগুলো অ্যাড করেছি এই ট্রানজিশনের মাঝখানে আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা অডিও অপশনের মধ্যে যাব এবং সাউন্ড ইফেক্টস এর মধ্যে যাব এবং সেখান থেকে আমরা পছন্দ অনুযায়ী কিছু ফ্রি সাউন্ড ইফেক্টস অ্যাড করে দেব। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট। এবার আপনারা চাইলে এখান থেকে ইফেক্টস অপশনের মধ্যে গিয়ে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন, বাট আমার কাছে এই যে নরমাল যেটা আছে সেটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, তাই আমি কোনো ইফেক্টস অ্যাড করব না। বাট আপনারা চাইলে এখান থেকে গ্লো বা এজ গ্লো নামের বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন। সো এখানে যা দেওয়া আছে তাই আমি আর কোনো কিছু কাস্টমাইজ করব না। এবার ভিডিওটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা ফাইলের নাম দিয়ে দিব, যেমন আমি দিয়ে দিচ্ছি স্কিন কেয়ার স্যাম্পল ভিডিও। এবার এখান থেকে যে কোয়ালিটি আছে সেটাকে 1080p করবেন, কারণ শর্টের জন্য মোস্ট প্রিফারেবল হচ্ছে 1080p। আপনারা চাইলে 4K করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব না। এন্ড যা সেটিংস আছে তাই এন্ড এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দিবেন। হাই, আমি অ্যালোভেরা, তোমার ত্বকের প্রাকৃতিক বন্ধু। আমি ত্বককে গভীরভাবে হাইড্রেট করি, শুষ্কতা কমাই। রোদে পুড়ে গেলে আমি ত্বককে শান্ত ও ঠান্ডা করি। আমি ত্বকের উজ্জ্বলতা বাড়াই, রাখি একদম ফ্রেশ। প্রতিদিন সকালে বা রাতে ব্যবহার করো, ত্বক থাকবে খুশি। আচ্ছা, আপনারা ফাইনাল ভিডিওটা দেখতে পেলেন। এই ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে। গ্রক এআই এর মধ্যে আপনারা প্রতিদিন কিন্তু 20টা করে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারেন, মানে প্রতিদিন আপনারা 5টা এরকম লং শর্ট ভিডিও বানাতে পারবেন। আমার মনে হয় না কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে 5টা করে রেগুলার লং শর্ট ভিডিও আপলোড করলে ভিডিও যে ভাইরাল হবে না এইরকম কোনো কিছু হবে। আপনারা যদি এরকম এঙ্গেজিং শর্ট ভিডিও বানান, আমি যেরকম নিয়মে দেখিয়েছি ঠিক সেরকম রিলেটেবল স্টোরি এবং মানুষের উপকারী ভিডিও বানান, তাহলে এই টাইপের স্কিন কেয়ার ভিডিও করে আপনারা ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম রিলস এর মধ্যে সহজে চ্যানেলের র্যাঙ্কিং এ নিতে পারবেন। বোনাস টিপস হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমার গত ভিডিওতে যে নিয়মে আরেকটি নিয়মের শর্ট ভিডিও দেখিয়েছি ওই শর্ট ভিডিওগুলো আপনারা একই চ্যানেলে আপলোড করতে পারেন। তো ওই রকম শর্ট ভিডিও যেভাবে বানাবেন সেটার ফুল প্রসেস একদম ফ্রিতে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।